আসসালামু আলাইকুম। আমি একটা ভিডিওতে বলছিলাম গতকালকে যে পুলিশের হাতে কোনো বন্দুক থাকবে না, তার মানে কি মরণাস্ত্র থাকবে না। মানে স্বরাষ্ট্রমন্ত্রী এটাই বলছে যে পুলিশের হাতে কোনো মরণাস্ত্র থাকবে না, এবং র্যাবের একটা কমিশন গঠন করা হয়েছে। হ্যাঁ, র্যাব নতুন করে সাজানো হবে, ঠিক আছে। তো র্যাবের নতুন একজনকে বসানো হয়েছে, ওনার ওনার ব্যাপারে আমি নাই বললাম। ওইটা আমার চ্যাপ্টার না বলার। আমি যেটা নিয়ে বলতে চাচ্ছি যে বলছিলাম গতকালকে যে বন্দুক থাকবে না, তো এই প্রসঙ্গে বলি। বন্দুক থাকবে না হচ্ছে নর্মাল যারা ডিউটি করবে সেই পুলিশদের হাতে বন্দুক থাকবে না। আর হচ্ছে যারা কি যেন বলে আপনার ব্যাটালিয়ন পুলিশ থাকবে, এদের হাতে বন্দুক থাকবে। ঠিক আছে, ব্যাটালিয়ন পুলিশ বলতে আমরা কাদেরকে বুঝি? যারা আর্মড পুলিশের জন্য প্রশিক্ষিত। হ্যাঁ, যারা অস্ত্র ক্যারি করবে। আগে তো সব পুলিশই অস্ত্র ক্যারি করতো, মানে রাইফেল ইউজ, অ্যাটলিস্ট পিস্তল না থাকলেও রাইফেলটা পুলিশের হাতে থাকতো দেখতাম। হ্যাঁ, সোলজারদের মানে ইয়াদের কি যেন বলে, কনস্টেবলদের হাতে রাইফেলটা থাকতো। তা আমি বলি কি যে আসলে এটা যদি করেন, মানে বাংলাদেশের মধ্যে দেখা যাচ্ছে যে ওরা একটা অনিরাপত্তার মধ্যেই থাকবে আমি বলবো। বিকজ তাদের পুলিশের প্রতি কিন্তু মানুষের ক্ষোভ রয়ে গেছে কিছুটা। এখনো কিন্তু দেশ ইউরোপ কান্ট্রি হয়ে যায় নাই। ঠিক আছে, তো আমার মনে হয় অ্যাটলিস্ট স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলছে, আমার মনে হয় এটা সংশোধন করে পুলিশের নিরাপত্তার জন্য তাকে একটা কিছু করা উচিত, দেওয়া উচিত। মরণাস্ত্র না থাক পুলিশের হাতে ভাই। একটা পুলিশও কিন্তু মানুষ, আপনার এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, একটা পুলিশও কিন্তু মানুষ। তো তাকে কিন্তু যখন তখন কেউ এসে অ্যাটাক করতে পারে। তার হাতে যদি এতটুকু এতটুকু একটু রাইফেল একটা থাকে, হ্যাঁ, অ্যাটলিস্ট আরেকটা মানুষ তাকে আক্রমণ করতে ভয় পাবে। সব পুলিশ তো খারাপ না। আজকে সব পুলিশ খারাপ হলে আজকে এত কিছু হইতো না। 90%, আমি বললাম তো যে 70%, 60-70% পুলিশই ভালো। হ্যাঁ, 10% বা 20% পুলিশ খারাপ, এখনো পুলিশ খারাপ আছে। সেদিনও শুনছি যে এত কিছুর মধ্যে নাকি 150 পুলিশ সেদিন বেঞ্জিরের সাথে মিটিং করছে। হাউ কুড ইট পসিবল? হাউ কুড ইট পসিবল? তো এই কোশ্চেনগুলো আসলে অ্যান্সার আমরা খুঁজি, অ্যান্সার খুঁজে পাই নাই। তো আমি যেটা লাস্টে শুনতে পারছি যে ব্যাটালিয়ন পুলিশের হাতে আগ্নেয়াস্ত্র থাকবে। হ্যাঁ, বা মানে বন্দুক থাকবে, কিন্তু ওই যে যারা ব্যাটালিয়ন পুলিশ না, এদের হাতে বন্দুক থাকবে না। এটাই আমার মেসেজটা দেওয়ার উদ্দেশ্য ছিল, এবং একটু বিশ্লেষণ করলাম। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।